চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই রিডিং নিয়ে। আর এখন যেটা দেখার পালা সেটা তো প্রত্যেক দিন দিয়েই থাকি, সমগ্র রাতের অনুভূতি। চলো আমার ভিউয়ার্সের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কেমন আজকে থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী সেটাই দেখে নেব। ফার্স্ট অফ অল তো দেখে নেব যে আমার ভিউয়ার্সের মনের মানুষ কোন এনার্জিতে আছে, আজকের কোন এনার্জিতে আছে, তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে সেটা দেখে নেবো। তার নিজস্ব সে নিজে নিজে কোন এনার্জিতে আছে সেটা দেখবো না, তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে সেটা দেখে নেবো ফার্স্ট অফ অল। ওকে, চলো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। ও মাই গড, ক্যামেরাটা মোবাইলটা নড়ে গেল কেন? আচ্ছা চলো, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে আমার ভিউয়ার্সের মনের মানুষ খুব ছটপটে, খুব এক্সাইটমেন্ট হয়ে আছে, খুব ইম্পালসিভ হয়ে আছে। হ্যাঁ, কেন কি আমি এত ছটপট করছি মানে তোমাদের মনের মানুষেরই তো দেখছি রিডিং, তো ডেফিনেটলি ওটা তো যার মনে আমার উপরেও এফেক্ট হয়। যাই হোক, একটু মজা করে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ আমাকে দেখা হচ্ছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে আজকে। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে এই মুহূর্তে। চলো দেখে নিই এই মুহূর্তে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা যদি পার্সোনাল রিডিং পেতে চাও বন্ধুরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, ঠিক আছে? প্লিজ তোমরা কল করো না, কল কিন্তু রিসিভ হয় না গো। হ্যাঁ প্লিজ তোমরা কল করো না, আমিও একজন ব্যস্ত মানুষ, তো তাই জন্য কল রিসিভ হবে না। হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করে রেখে দেবে। অবশ্যই আমি অবশ্যই রিডিং তো করেই দেব, কিন্তু পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি অফ কস্টে নয়, চার্জেবল, বাট রিজনেবল চার্জেই তোমরা পার্সোনাল রিডিং করে নিতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ট্যারোট কার্ড রিডিং শেখানো চলছে, তোমরা ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও কিন্তু আমার সাথে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ট্যারোট কার্ড রিডিংও কিন্তু রিজনেবল প্রাইজেই কিন্তু তোমরা শিখে নিতে পারবে। চলো দেখে নিই যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। একটা কার্ড পড়ে গেছে, চলো পড়ে গেলেও আমি আবারও সফল করে নেব দুবার। আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। চারটে কার্ডই নেব। ও মাই গড, এ কি দেখছি? আচ্ছা ওকে, এটা কালকেও এসছিল, এটা কালকেও এসছিল। ও মাই গড, তারপরে তোমাদের মনের মানুষ এখন এটাতেই কিন্তু খুব মনোযোগী হয়েছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা সম্পর্ক। কেন কি জানো তো, আমি কার্ডগুলো অবশ্যই তোমাদেরকে বলবো কী কী কার্ড এসছে, তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে ডেফিনেটলি আমি বলবো, কিন্তু তার আগে আমি একটা জিনিসও আমি বলি যে তোমাদের মনের মানুষ না কোথাও তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে জানো তো, তোমাদের ওই তোমরা খুব যত্নশীল ফার্স্ট অফ অল। আর একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, আমার এখানে তোমরা আছো, কোনো ভিউয়ার্স আছো, খুব বেশি জন হবে না, 2 থেকে 4 জনের মধ্যে
কারণ এই এই কানেকশানটা সবারই মধ্যে থাকে না। তোমরা কেউ আছো টুইন ফ্লেম জার্নিতে বিলং করছো, টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, তোমরা একে অপরকে মিরর করছো, ঠিক আছে? কেন কি এখানে বটম ডেক যে কার্ডটা এসছে, ইন অ্যান্ড ইয়াং, শিব অ্যান্ড শক্তি, তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিজের অর্ধাংশ বলে মনে করেন। ভাবতে পারছো, উনি যদি শিব হন তাহলে তুমি শক্তি, উনি যদি তোমাদের মনের মানুষ যদি শক্তি হন তাহলে তোমরা শিব, ঠিক আছে? তো তোমাদের সম্পর্কটা তোমরা কোথাও টুইন ফ্লেম জার্নি দিয়ে যাচ্ছ, তোমরা ইন অ্যান্ড ইয়াং, ঠিক আছে? এবং তোমরা একে অপরকে মিরারও করছো, তো ডেফিনেটলি। এবং তোমার মনের মানুষ কি ভাবছে জানো তো, তোমরা হচ্ছে ওনার শক্তি, শক্তি ছাড়া শিব অধুরা, শিব ছাড়া শক্তি অধুরা। তো দুটোর মধ্যেই একটাই সোল জাস্ট প্লিট করে দেবা মাঝখান থেকে। তো তোমার মনের মানুষ তোমাদেরকে নিজের অর্ধাংশে মনে করছেন। এত সুন্দর বটম ডেক, ও মাই গড। এবং বটম ডেকটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার যেটা বলতে চাইছিলাম, একজন অর্ধাংশী, একজন অর্ধাংশ যেখানে যে ভালোবাসায়, সত্যিকারের ভালোবাসা কোথায় কখন প্রকাশ পাবে, কখন বুঝবে যে এটা সত্যিকারের ট্রু লাভ? আনকন্ডিশনাল, নিঃস্বার্থক ভালোবাসা, যেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না, যেখানে আমরা মানুষটাকে সবটুকু দিয়ে আমাদের ভালোবাসা, আমাদের যত্ন, আমাদের ইমোশনস সবটুকু দিয়ে আমরা ভালোবাসি, সেটা নিঃস্বার্থক ভালোবাসা। অ্যাকচুয়াল সেটা নিঃস্বার্থক ভালোবাসা, সেটাকেই বলে কেয়ারিং কানেকশন। এবং তোমার মনের মানুষ তোমাদের মধ্যে যে কেয়ারিং কানেকশনটা উনি পেয়েছেন, উনি ফিল করেছেন, উনি পেয়েছেন, তাতে করে উনি এটাই মনে করছেন এটা তো একজন, মানে এমনভাবে তুমি তার কাছে রিপ্রেজেন্ট হয়েছো, এমন তার কাছে তুমি নিজেকে প্রেজেন্ট করেছো, এমনভাবে তুমি তার সাথে এমনভাবে হয়তো মেলামেশা করেছো, কানেকশনে এসেছো, যেটা তোমার মনের মানুষকে এটাই ভাবাতে সক্ষম হয়েছে যে তোমরা তার অর্ধাংশ। একজন তার অর্ধাংশী এই কেয়ারিং কানেকশনে যেতে পারে, আসতে পারে, যেটাতে মধ্যে থাকবে আনকন্ডিশনাল ভালোবাসা, নিঃস্বার্থক ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। ওকে, তো তোমাদের বটম ডেক অ্যান্ড লাস্ট কার্ড অ্যানালিসিস করে দিলাম। তোমাদের প্রতি কারেন্ট এনার্জি আমি যদি বলি তাহলে এটাই। এবার দেখো, এই যে তোমাদের সাথে যে ওনার যে একটা বন্ডিং, যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই কেয়ারিং কানেকশন, এই যে একটা রিলেশনশিপ, একটা গভীর রিলেশনশিপ, যেখানে উনি এটাই দেখছেন যে তুমি হচ্ছ তার কাছে বিশাল শক্তি, স্ট্রেংথ। এবং এই সম্পর্কটাতে যদি বিজয়প্রাপ্ত তাকে হতেই হয়, ভিক্টরি জয়লাভ করতেই হয়, সেটা তোমাকে যদি জয় করে নিতে হয়, বা এই সম্পর্ককে যদি জয় করে নিতে হয়, তাহলে তাকে ফাইন্যান্সিয়ালি, আর্থিকভাবে স্টেবল হতে হবে। এটা উনি লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করছেন। আর্থিকভাবে খুবই স্টেবল হতে হবে এবং
ফাইন্যান্সিয়ালি খুবই মনোযোগী হয়েছেন, অর্থের প্রতি প্রচুর মনোযোগী হয়েছেন তোমার মনের মানুষ, এবং অর্থকে কোথাও ভ্যালু দিতে এবার কোথাও চিন্তা ভাবনাতে আসছেন। আগে অনেক পয়সা নয়ছয় করেছেন, টাকা উড়িয়েছেন, কিন্তু এখন এই অর্থকড়ির ভ্যালুসটা উনি বুঝতে পেরেছেন। যদি কেন কি উনি মনে করছেন এই সম্পর্কটাতে ডেফিনেটলি আনকন্ডিশনাল ভালোবাসা, কিন্তু এটাও তো সত্যি আমাদের সঠিকভাবে জীবন চালানোর জন্য, সঠিকভাবে বেঁচে থাকার জন্য আমাদের ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটিটা দরকার। তো উনি লজিক্যাল মাইন্ড দিয়ে উনি চিন্তা করছেন, উনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটাকে উনি কিছুতেই হারাতে চান না, সম্পর্কটাকে জয়লাভ করতে চান। তার জন্য উনি ভাবছেন কোথাও না কোথাও মানি ইজ দ্য, মানে টাকা পয়সা অর্থকড়ি কোথাও ম্যাটার করছে, এবং ডেফিনেটলি এটাও ম্যাটার করে বন্ধুরা। কেন কি উনি বুঝতে পেরেছেন তোমরা হচ্ছ সঠিক মানুষ তার জীবনে। উনি তোমাদেরকে কিছুতেই হারাতে চান না, এবং ডেফিনেটলি উনি কোথাও এবার চিন্তা করছেন অনেক টাকা পয়সা ওড়ানো হয়েছে, এবার কোথাও মনোযোগ দেওয়া দরকার, তবেই এই সম্পর্ক তোমাদেরকে উনি জিতে নিতে পারবেন, জয়লাভ করতে পারবেন। ঠিক আছে? এবং অবশ্যই অবশ্যই একটা আমি দেখছি যেটা অ্যাকশন নেওয়ার এনার্জিতে উনি আসবেন। হয়তো অনেক দিন হোল্ড করে রেখেছেন, কিন্তু এবার যেন একটা থট প্রসেস এবং অ্যাকশন নেওয়ার জায়গাতে উনি আসছেন, এবং ওনার চিন্তা ভাবনা ওনাকে বলছে যে তোমরাই হচ্ছ ওনার অর্ধাংশ, তোমাদের প্রতি একটা অ্যাকশন নেওয়া দরকার, এই সম্পর্কের প্রতি একটা অ্যাকশন নেওয়া দরকার। এই সম্পর্কটাকে যদি মজবুত করতেই হয়, জয়লাভ করতেই হয়, এই সম্পর্কটাকে কিছুতেই উনি হারাতে চান না, এবং তোমাদেরকে হারাতে চান না, এবং তার জন্য তাকে আর্থিক দিক দিয়ে স্টেবল হতে হবে। হতে পারে তার অনেক আর্থিক খরচ হয়ে গেছে ফালতু ফালতু, এখন উনি খুব রিয়েলাইজ করছেন। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের প্রতি একটা কারেন্ট এনার্জি। ওকে, তোমরা অবশ্যই টুইন ফ্লেম জার্নিতে রয়েছো বন্ধুরা, আমি যেটুকু বুঝতে পারছি। কেউ কেউ মানে তোমাদেরকে তো মেনশন করেই দিলাম, এবং তোমরা যে একে অপরে, মানে তোমার মনের মানুষ যে তোমাদেরকে অর্ধাংশী ভাবছে, তোমরাই হচ্ছে ওনার শক্তি, আর উনি হচ্ছে তোমার শিব, বা বিপরীতটা হতে পারে তোমাদের, তোমরা হচ্ছ শিব আর তোমাদের মনের মানুষ হচ্ছে শক্তি। এটাও কেন কি এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস রিডিং। তো তোমরা তো মেল ফিমেল সবাই দেখছো, তোমরাই বুঝতে পারবে। ঠিক আছে? ইন আর ইয়াং তোমাদের সম্পর্ক, তো অর্ধাংশ। তো এই হচ্ছে কারেন্ট এনার্জি তোমাদের প্রতি। এবার যেটা দেখে নেব যে চলো তাহলে দেখে নিই যে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে ওনার সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে অলরেডি 4টে কার্ড পড়ে গেছে। ঠিক আছে, আর একটা কার্ড নিয়ে নিচ্ছি, চলো, অটোমেটিক্যালি পড়ে গেল তোমাদের চোখের সামনে। আমার ভিউয়ার্সদের সাথে
সম্পর্কটাকে নিয়ে তাদের মনের মানুষের সমগ্র অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। চলো, আচ্ছা, ওকে, হোক। দেখো কার্ড কি কথা বলে। তোমাদেরকে তো জিতে নিতে চাইছেই, সেটা আমরা দেখে নিলাম এনার্জি অরাকল ডেক থেকে। তোমাদের প্রতি মানে তোমাদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে আছেন। ডেফিনেটলি তোমাদেরকে উনি জয়লাভ করার প্রসেসটাও উনি বার করে নিয়েছেন, তোমাদেরকে তো অ্যানালাইসিস করেই দিলাম। এই সম্পর্কটাতেও উনি জয়লাভ করতে চাইছেন। কেন কি ওখানেও ভিক্টরি কার্ড এসেছিল অ্যান্ড 6 অফ ওয়ান্ডস, যেটাকে ডিনোট করে ভিক্টরি, জয়লাভ। এবং ডেফিনেটলি তোমাদেরকে ম্যারেজ প্রপোজালও দিতে চান কারো কারো ক্ষেত্রে, ঠিক আছে। এবং উনি কোথাও অ্যাকশন নেওয়ার কথাই চিন্তা ভাবনা করছেন। কিং অফ সোর্ডস, আর যেখানে অ্যাঞ্জেল, ইউনিভার্স, অ্যাঞ্জেল, মেনলি অ্যাঞ্জেল তাকে গাইড করছে, প্রোটেক্ট করছে। এবং তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কি চিন্তা করছেন জানো? উনি অবশ্যই অ্যাকশন নিতে চাইছেন। কেন কি হতে পারে যে তোমাদের সাথে পূর্বে উনি কোনো অ্যাকশন নেননি, উনি কোনো সেরকমভাবে যোগাযোগ রাখেননি, অন অফ সিচুয়েশন করেছেন, ক্লিয়ার কমিউনিকেশন বা তোমাদের সাথে সম্পর্কে ওনার কোথাও একটা ক্লিয়ার মানে ধ্যান ধারণা ছিল না, ক্লিয়ার কমিউনিকেশন ছিল না, এবং কোথাও যেন তার কাছে স্পষ্টত ছিল না যে এই সম্পর্কটা আদৌ ওয়ার্ক করবে কি না। কিন্তু ওনার বা উনি অনেক কিছু গোপন করেছেন। ওনার যদি সমস্যা থাকে উনি সেটা গোপন করেছেন, সেটাও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। উনি গোপন করারও বিষয় আমি দেখতে পাচ্ছি। হতে পারে উনি ওনার ইমোশনসটাকে সেইভাবে তোমাদের সামনে মানে তুলে ধরেননি। সবসময় তোমার মানুষটা কিন্তু ইগোয়েস্টিক পার্সনও হতে পারে। উনি সবসময় তার ইগোকেই তোমাদের কাছে রিপ্রেজেন্ট করেছেন এবং কোথাও যেন নিজের থেকেই নিজে পালিয়ে বেরিয়েছেন। তোমাদেরকে তার যে ইমোশনস, আবেগ তোমাদের প্রতি, সেটা কোথাও উনি তুলে ধরেননি, ঠিক আছে। এবং উনি অতীতের কথা চিন্তা করতে গিয়ে ভেবে ভাবছেন এবং কোথাও রিগ্রেট ফিল করছেন, রিয়েলাইজ করছেন। কেন কি ওনার ইনটিউশন ওনাকে বারবার, ওনার অন্তর মন ওনাকে বারবার নক করছে, এবার তো জাগো, এবার তো অ্যাকশন নাও, না হলে যে ওই কেয়ারিং কানেকশন, ওই যে একটা সম্পর্ক, ওই যে একটা বন্ডিং, সেটা যে হারিয়ে ফেলবে। এটা বারবার যেন কোথাও ইউনিভার্স, অ্যাঞ্জেল বারবার তাকে নক করছে, তার অন্তর মনকে আঘাত দিয়েই কিন্তু বোঝানো হচ্ছে। এবং সে অ্যাকশন নেওয়ার এবার তো মুডে আসছে তোমাদের সম্পর্কের প্রতি, এবং ক্লিয়ার কমিউনিকেশন উনি রাখবেন। এবং যদি তোমরা নো কন্ট্যাক্ট জোনেও রয়েছো না, যদি ক্লিয়ার কমিউনিকেশন না থাকে তোমাদের মধ্যে, তাহলে তোমাদের মনের মানুষের তরফ থেকে অবশ্যই ক্লিয়ার কল, টেক্সট, মেসেজ এবং ক্লিয়ার কমিউনিকেশন, এবং অবশ্যই কল তো আসবেই ওনার তরফ থেকে। এবং অবশ্যই কোথাও রিগ্রেট, কোথাও রিয়েলাইজেশন থেকেই এই বিষয়টা যে বললাম, তার অন্তর মনকে বারবার জাগানো হচ্ছে। এবং কোথাও এই সম্পর্কটাকে এবার উনি জয়লাভ করে নিতে চাইছেন। এবং কোনো ক্ষেত্রে এবং ডেফিনেটলি এই সম্পর্কে উনি এফোর্ট দিতে চাইছেন, এবং অবশ্যই উনি ম্যারেজ প্রপোজাল দিতে চাইছেন, ঠিক আছে। এবং ডেফিনেটলি একটা স্টেবিলিটি তো দিতেই চাইছেন, ঠিক আছে, যেটা উনি হয়তো করেননি।
তো এই হচ্ছে সম্পর্কটাকে নিয়ে উনি এটাই ভাবছেন, ঠিক আছে। এবার উনি ক্লিয়ার কমিউনিকেশনই রাখতে চান, সব কিছু প্রকাশ করতে চান যেগুলো তোমাদের কাছে গোপন করেছিলেন, তার ইমোশনসটাকে। হয়তো তোমাদেরকে প্রপোজ করব বলেও করেননি, তোমরা জানতেই পারোনি, এবারে সবটা উনি প্রকাশ করতে চাইছেন, সবটা বার করতে চাইছেন, ঠিক আছে। মন খুলে দিল খুলে জয় করে নিতে চাইছেন এই সম্পর্কটাকে, এবং অবশ্যই যদি ম্যারেজ সম্ভব থাকে তাহলে ম্যারেজ প্রপোজালও দিতে চাইছেন, উনি তোমাদেরকে বিবাহও করতে চাইছেন, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি দেখে নেব যে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কী ভাবতে চলেছেন আজকে এনার্জি অনুযায়ী, ইমোশনালি কী চিন্তা ভাবনা হতে চলেছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষের তরফ থেকে আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতিতে। চলো, ইমোশনালি কী ভাবতে চলেছেন, তিনটে কার্ড এদিকে নিয়ে নিলাম। এবার দেখে নেব আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষ প্র্যাকটিক্যালি কী ভাবতে চলেছেন আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতিতে। ডেফিনেটলি কোলের ওপরেই কার্ডটা পড়লো জড়াত করে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো, ও মাই গড, এই সম্পর্কে দায়িত্ব ভারপ্রাপ্ত উনি নিতে চান, কানেক্টিং এনার্জিতে এসছে বাটম ডেক। আচ্ছা দেখো, উনি তোমাদেরকে মানে আমি দেখতে পাচ্ছি যে উনি না পূর্বে অ্যাকশন নেব বলেও অ্যাকশন নেননি উনি কোথাও। এবার উনি ইমোশনালি যেটা ভাবছেন, কি ভাবছেন, তোমাদেরকে অত্যন্ত মূল্যবান বলেই ভাবছেন, অত্যন্ত প্রিসিয়াস বলেই ভাবছেন। এবং যদি তোমাদের মনের মানুষের তরফ থেকে তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, হয়তো পূর্বে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে, বা তোমার মানুষটি তোমাদেরকে স্টেবিলিটি দেয়নি, বা নেগেটিভ কিছু বিষয়বস্তু তোমাদের সম্পর্কে ওনার তরফ থেকে কিছু বিষয়বস্তু হয়েছে, বা উনি অ্যাকশন নেব বলেও অ্যাকশন নেননি, স্টেবিলিটি দেননি। কিন্তু কোথাও এবারে ইমোশনালি ভাবছেন, এবার তো তোমাদেরকে স্টেবিলিটি দেবেন, ঠিক আছে, স্টেবিলিটি দেবেন, এবং তোমাদেরকে কোথাও প্রিসিয়াস, খুব মূল্যবান বলে মনে করছেন, এবং তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন, ঠিক আছে। এবং তোমরাই যে ওনার ইমোশনালি পুরো ফুলফিলমেন্ট, তোমরাই যে ওনার কাছে একজন মানে খুব গড গিফটেড টাইপের, এবং তোমরা যে তার কাছে খুবই মূল্যবান, ভীষণই মূল্যবান, প্রিসিয়াস, খুবই মূল্যবান, যেটা উনি আর হারাতে চান না। এবার তো উনি স্টেবিলিটি দিতে চান, এবার উনি এই সম্পর্কে দায়িত্ব ভারপ্রাপ্ত নিতে চান, সেটা কোথাও কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে ইমোশনালি। প্র্যাকটিক্যালি কী ভাবছেন, প্র্যাকটিক্যালি তো অবশ্যই মিসিং এনার্জি। প্র্যাকটিক্যালি তোমাদেরকে কি ভাবছেন জানো তো, ভীষণ মিস করছেন, এবং উনি এটাই চিন্তা করছেন যে কোথাও যেন মানে উনি তোমাদেরকে দেখছেন, যদি উনি এই সম্পর্কে যদি স্টেবিলিটি না দেন, ঠিক আছে, স্টেবিলিটি যদি না দেন, যদি এই সম্পর্কে দায়িত্ব যদি না নেন, তাহলে তোমরা কোথাও মুভ অন করে যাবে, তোমরা কোথাও হয়তো ওনাকে ছেড়ে চলে যাবে, ঠিক আছে। কেন কি উনি দেখছেন যে তোমরা কোথাও আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কোথাও নিজেদেরকে মেনটেন করতে শিখে গেছো, নিজেরা একা থাকতে শিখে গেছো, এবং নিজেদেরকে খুবই কনফিডেন্ট করে তুলেছো, সেলফ লাভ জার্নিতে রয়েছো, সেলফ ডিপেন্ডেন্টের জায়গায় রয়েছো, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠেছো, এবং তোমরা কোথাও আর কিন্তু মানে তোমাদের মনের মানুষকে ছাড়াও তোমরা কোথাও একা চলতে পারো, এটা উনি কিন্তু ভাবছেন। উনি যেখানেই থাকুক না কেন, উনি ওনার কমফোর্ট জোন থেকে হলেও উনি এটাই কিন্তু ভাবছেন এবং মিস করছেন, এবং উনি একটা কোথাও প্ল্যাটিং করছেন তোমাদের দিকে আসার,
ঠিক আছে, উনি হয়তো তোমাদের থেকে ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু উনি আবারও ফেরত আসারই একটা কথা ভাবছেন, এবং উনি তোমাদেরকে একটা মানে তোমাদের প্রতি একটা দায়িত্ব বলো বা স্টেবিলিটি বলো, সম্পর্কে এফোর্ট বলো, সব কিছু বা অ্যাকশন বলো, সব কিছু উনি কিন্তু নিতে চাইছেন। হ্যাঁ, এবং ইমোশনালি কিন্তু এটাই মানে উনি দেখছেন যে যদি আমি সলিড থেকে সলিড স্টেবিলিটি না দিয়ে রেসপন্সিবিলিটি না নিই, তাহলে তোমরা কোথাও মুভ অন করে যাবে। কেন কি তোমরা এখন একা থাকতে শিখে গেছো, তোমরা নিজের দায়িত্ব নিজে নিতে শিখে গেছো। ঠিক আছে, তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠেছো, খুব কনফিডেন্ট, তোমরা তোমাদের প্রফেশনাল পার্সোনাল লাইফকেও খুব ব্যালেন্স করে চলতে পারো। তোমাদেরকে মানে খুবই মানে এবং খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হিসাবেও তোমাদেরকে কিন্তু দেখছেন তোমাদের মনের মানুষ, এবং তোমাদের দিকেই কোথাও আসার একটা প্ল্যানিং প্লটিং চলছে এবং ভাবনা চিন্তা চলছে, এবং ডেফিনেটলি উনি যেখানেই থাকুক না কেন, যে কমফোর্ট জোনেই থাকুক না কেন, উনি সেখান থেকে চাইছেন যে আমি এখান থেকে কবে বেরোবো। হ্যাঁ, এবং অবশ্যই একটা মিসিং এনার্জি তো রয়েছে। ঠিক আছে, এবং কবে তোমাদের সম্পর্কে মানে এটা ইমোশনাল যে কবে আমি দায়িত্ব নিতে পারবো তোমাদের, এবং কবে আমি স্টেবিলিটি দিতে পারবো। ঠিক আছে, এটাই ওনার কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা। ওকে, আচ্ছা, এবার আমি একটু দেখে নেব যে এটা তো দেখলাম, এবার একটু ট্যারোটের না, এবার আজকে একটু দেখবো যে তোমাদেরকে উনি কি বলতে চাইছেন। চলো তোমাদের প্রতি একটু ফিলিংসটা দেখে নেব, চলো এই ডেক থেকে, তারপরে আমি রিডিং শেষ করব। চলো এই ডেক থেকে দেখে নিচ্ছে আজকের এনার্জি অনুযায়ী ওনার তোমাদেরকে উনি কি বলতে চাইছেন। চলো দেখে নিই তোমাদেরকে উনি কি বলতে চাইছেন, তোমাদের প্রতি কি চিন্তা ভাবনা আজকের অনুযায়ী, আজকের এনার্জি অনুযায়ী কি চিন্তা ভাবনা থাকতে চলেছে তোমাদের প্রতি সমগ্র রাতের অনুভূতিতে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, এটা কারেন্ট ফিলিংসের ডেক থেকে দেখছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে বন্ধুরা। ঠিক আছে, কল করো না প্লিজ, মেসেজের মাধ্যমে সব কিছুই জানতে পেরে যাবে, তোমরা মেসেজ সেন্ড করে রাখবে। ওকে, কল করো না। চলো দেখে নিই যে তোমাদের প্রতি তোমাদেরকে উনি কি বলতে চাইছেন। চলো তোমাদেরকে উনি কি বলতে চাইছেন, তোমাদেরকে উনি আজকের এনার্জি অনুযায়ী কি বলতে চাইছেন, তার সমগ্র রাতের অনুভূতিতে কি থাকতে চলেছে, যে তোমাদেরকে উনি কি বলতে চাইছেন, তোমাদেরকে উনি কি সমগ্র রাতের অনুভূতিতে কি আসতে চলেছে ওনার, যে তোমাদেরকে উনি কি বলবেন, কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন আজকের এনার্জি অনুযায়ী, আজকের এনার্জি অনুযায়ী, আজকের এনার্জি অনুযায়ী, আজকের এনার্জি অনুযায়ী কি বলতে চাইছেন। চলো কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। চলো 5টা কার্ড নিয়ে নিলাম। আচ্ছা, আচ্ছা, ওকে, আজকের এনার্জি অনুযায়ী আমি যদি বলি তাহলে একটু মিলিঝুলি এনার্জি রয়েছে। কোথাও জানো তো একটা রয়েছে যে তোমাদেরকে বটম ডে কনস্ট্যান্ট, তোমাদেরকে এতটাই উনি বলতে চাইছেন যে তোমাদেরকে উনি ভীষণ ভালোবাসেন। উনি যখন ভালোবাসেন না, তখন ওনার মনের ভেতরটা যেন বা হার্টটা ধক ধক করে, খুব হয়তো জোরে জোরে ব্রিদিং হয়। তো উনি কিভাবে স্টপ করবেন এটাকে, উনি তো স্টপ করতে পারবেন না। সত্যিকারের ভালোবাসা সত্যি করেই তো তাই, যে আমার মনের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে, কেন কিভাবে আমি স্টপ করব। এত ভালোবাসা, এত ভালোবাসছেন উনি তোমাদেরকে। হ্যাঁ, এবং উনি না কোথাও যেন সেপারেশনে ভয় পান, সেপারেশনের ভয় পাচ্ছেন। হতে পারে যে তোমাদের, ওনার মনে হচ্ছে তোমাদের কিছু আচরণ, ঠিক আছে, বা সরি তোমাদের কোনো কিছু, হ্যাঁ আচরণ, তোমাদের কোনো কিছু অ্যাটিচিউড, ঠিক আছে, অ্যাটিচিউড উনি কিছুতেই কোপ আপ করতে পারছেন না। তোমাদের অ্যাটিচিউডের সাথে উনি নিজেকে কোথাও
কোপ আপ করতে পারছেন না, কোথাও একটা কঠিন মনে হচ্ছে, ডিফিকাল্টিস মনে হচ্ছে, এবং উনি নিজেকে সেপারেশনের জায়গায় উনি রাখছেন। তোমাদের কাছ থেকে উনি যেন মনে করছেন যে আমি তো ওর অ্যাটিটিউডের সাথে কোপ আপ করতে পারছি না, তাহলে আমি সেপারেট হয়ে যাচ্ছি। সেপারেশনে একটা এনার্জি উঠে আসছে তোমাদের প্রতি। উনি সেটাই বলতে চাইছেন যে তোমাদের অ্যাটিটিউডের সাথে আমি কোপ আপ করতে পারছি না, আমার কাছে খুব ডিফিকাল্টিস মনে হচ্ছে, কোথাও যেন আমি সেপারেশন ফিল করছি। সার্চ, আচ্ছা, উনি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন নিজেকে, তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন এনি কাইন্ড অফ সোর্সের মাধ্যমে। তোমাদের মনের মানুষ তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন যে কোনো সোর্সের মাধ্যমে। উনি বলছেন যে তোমাদের সাথে আমি তো কানেক্ট করতে চাইছি, কিন্তু যে কোনো সোর্সের মাধ্যমে, ঠিক আছে? ট্রাভেল, উনি চাইছেন তোমাদের সাথে একটা লং ড্রাইভে যাওয়ার জন্য, এবং একসাথে নিজেদেরকে, মানে চলো আমরা লং ড্রাইভে যাই, নিজেদেরকে হারিয়ে ফেলি লং ড্রাইভে যেতে যেতে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার হয় না যে মানে একে অপরের কাছে আমরা চলো নিজেদেরকে হারিয়ে ফেলি এবং লং ড্রাইভে যাই। উনি চাইছেন, উনি তোমাদের সাথে একটা লং ড্রাইভে যেতে চাইছেন, নিজেদের উনি ওই যে একে অপরের প্রতি একটা মিশে যাওয়া, হারিয়ে যাওয়া, সেটা উনি ফিল করছেন, তোমাদেরকে বলতে চাইছেন। আবার দেখো, উনি আবার আরেকটা যেটা উঠে আসছে অনুভূতি, উনি বলছেন যে আমি তোমার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, বা তোমার থেকে আমি নিজেকে লিভ করে নিচ্ছি, তার পেছনে বা তোমার জীবন থেকে আমি চলে যাচ্ছি, এর পেছনে অনেক কারণ আছে, এটা উনি বলছেন। এবং কোথাও ওনার একটা কনফিউশন কাজ করছে, হতে পারে তোমাদের সম্পর্কে উনি সিদ্ধান্ত নিতে উনি ডিলেমা করছেন, দেরি করছেন, কেন কি উনি খুব কনফিউশনে আছেন, কনফিউজড যে এই সম্পর্কটা আদৌ কি হ্যাঁ না না, আদৌ কি ওয়ার্ক করবে না না করবে না, যার জন্য হয়তো উনি কোথাও এই সম্পর্কে ডিসিশন নিতেও উনি ডিলেমা করছেন, ঠিক আছে? তো আজকে মোটামুটি আমি যেটুকু দেখতে পেলাম যে একটু মিলিঝুলিয়েই রয়েছে ফিলিংস, অনুভূতি, ওকে? তবে তোমাদেরকে কিন্তু খুব সিক্রেট লাভ, তোমাদের প্রতি ভীষণ একটা ভালোবাসা উনি ফিল করেন, গভীর ভালোবাসা, হ্যাঁ, যেটা উনি কখনোই হয়তো তোমাদের সামনে এক্সপ্রেস করেন না, যেটা সিক্রেট, গোপন। এবং জাজমেন্ট হয়তো তোমার মনের মানুষ তোমাদেরকে বলতে চাইছে যে হয়তো অনেক ক্ষেত্রে তোমরাও তোমার মানুষটাকে খুব জাজ করেছো তোমাদের নিজেদের চিন্তা ভাবনা দিয়ে, সেটাও রয়েছে। এবং কোথাও যেন তো হতে পারে যে তোমাদের মনের মানুষ ফ্যামিলি পার্সন হতে পারে, যেখানে তার অনেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এবং উনি বলছেন যে তোমার এইগুলোকে অ্যাকসেপ্ট করে নেবার একটা প্রয়োজন আছে। তাহলে কী হবে, তাহলে কোথাও সম্পর্কটা বা তোমার এবং তোমার মনের মানুষের সাথে সম্পর্কটা কোথাও ঠিক থাকবে। এই যে একে অপরকে জানা এবং একে অপরের পাশে থাকা, যে ও কেন আসছে না, ও আমার সাথে কেন কল করছে না, ও আমার সাথে কেন ডিট্যাচে আছে, কিছু তো তার এক্সট্রা রেসপন্সিবিলিটি, দায়িত্ব আছে, ওগুলোকে পালন করার পরেই তোমাদের দিকে আসবে। সেটা তোমার মনের মানুষ বলছে যে তোমার ওটা কোথাও অ্যাকসেপ্ট করে নেওয়ার প্রয়োজন আছে, কেন কি উনি এটা বিশ্বাস করেন যে তোমরা তাকে বুঝবে, জানবে,
আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে, ঠিক আছে? এইটুকুনি তো তার চাওয়া পাওয়া থাকতেই পারে। তো এই হচ্ছে আজকের অনুভূতি তোমাদের প্রতি, ঠিক আছে? তো ভীষণই ভালো লাগলো আজকে রিডিং করে আমারও। তোমাদের কেমন লাগছে আমার রিডিং অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই আজকের সমগ্র রাতের অনুভূতি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে কেমন লাগলো। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। আর বন্ধুরা, মেডিটেশন করতে ভুলো না, মেডিটেশন করো। সব সময় অলওয়েজ পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে, ঠিক আছে? নেগেটিভ আসতে পারে, নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে। দেখো, বিভিন্ন তোমার মনের মানুষেরও অনেক কিছু চিন্তাভাবনা হচ্ছে নেগেটিভ পজিটিভ, কিন্তু আলটিমেটলি আমরা যদি যতই আসুক না কেন আমরা কনফিউশন রাখবো না। আমরা যখন পজিটিভিটিটাকে ক্লেম করবই, ভেবেই রেখেছি ইউনিভার্সের কাছে, তাহলে আমরা মনের ভেতরে নেগেটিভ জিনিসপত্র রাখবো না। ঈশ্বরকে বিশ্বাস করেই দেখি না, অ্যাঞ্জেলকে বিশ্বাস করেই দেখি না, ইউনিভার্সকে বিশ্বাস করেই দেখি না, নিশ্চয়ই আমাদের ভালো করবে, অবশ্যই ভালো করবে, ঠিক আছে? অবশ্যই আমাদের মনের চাওয়া পাওয়াগুলো উনি পূর্ণ করবেনই, হ্যাঁ। আর ডেফিনেটলি সঠিক সত্যিকারের ভালোবাসা, ট্রু লাভ, কখনো মানে সত্যিকারের ভালোবাসারই জয় হয়। সত্যিকারের ভালোবাসার কখনো মরে যায় না, জীবিত থাকে আজীবনকাল, আমৃত্যু পর্যন্ত, ঠিক আছে? এটাই হয়ে আসছে। তো তোমরা অবশ্যই তোমাদের মনের মানুষের সাথে ক্লিয়ার কমিউনিকেশন রাখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, হ্যাঁ। আর সম্পর্কটাকে যাতে ভালো রাখতে পারো একে অপরের প্রতি, সেটা দুজনা মিলেই চেষ্টা করতে হবে। দেখবে ধীরে ধীরে সব কিছু গ্র্যাজুয়ালি সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই বলে আজকে রিডিং শেষ করছি। অবশ্যই আবারও আগামীকাল রিডিং নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো। আর সম্পর্কটাকে তোমরা যে যেরকমভাবেই সম্পর্কে আছো না কেন, যত্ন করে সুন্দর করে রাখার চেষ্টা করো, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। অবশ্যই নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সম্মান করতে হবে, নিজের থেকে খেয়াল যত্ন রাখতে হবে। আর ডেফিনেটলি দেখবে তোমাদের মনের মানুষ তোমাদেরকেও সেই প্রায়োরিটি, সেই সম্মান, সেই ভালোবাসা দেবেই, ঠিক আছে? তা বলে কান্নাকাটি, কষ্ট পেও না, ঈশ্বরের ওপর ভরসা রাখো। ভালো থেকো, টাটা।